أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محبت সাথে পড়েন وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آل سيدنا इन हवाओं से कह दो कि ना आए इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू नबी के पसीने में है. हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. जिनके खातिर कुरान नाजिल हुआ ओ मोहम्मद मदीने में मौजूद है. अल्लाहुम्मा
सल्ले अला वला आले सय्यदना। हसना है ना फूटेছে, हसना है ना फूटेছে, सुगंधे मन मन जे आमार लुटेছে। हसना है ना फूटेছে, सुगंधे मन मन जे आमार लुटेছে। हसना है ना फूटेছে, सुगंधे मन मन जे आमार लुटेছে। बोललाम ओके ए सुरभि पेले कोथाय, के दिल गो एत गंध আর এত সুবাস তোমায়। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল খোদার প্রেমে জুটেছে। হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে। তুমিও যদি খোদার প্রেমে আমার মতো ডুবতে পারো, দেখবে তখন উজ্জ্বল হবে আমার চেয়ে আরো আরো। তুমিও যদি খোদার প্রেমে আমার মতো ডুবতে পারো, দেখবে তখন উজ্জ্বল হবে আমার চেয়েও আরো আরো। মৌমাছিরা সুর মিলালো সেই সে কথায়, প্রতিধ্বনি উঠল বেজে সেই কথা পাতায় পাতায়। মৌমাছিরা সুর মিলালো সেই সে কথায়, প্রতিধ্বনি উঠল বেজে সেই কথা পাতায় পাতায়। জবাব শুনে হঠাৎ দেখি ভোরের সূর্য উঠেছে। হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে। হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে। কোমল দিঘির কোমল ছায়ায় কার মহিমা, কার ধ্যানে গো মৌন মধুর হয় দূর নীলিমা। কোমল দিঘির কোমল ছায়ায় কার মহিমা, কার ধ্যানে গো মৌন মধুর হয় দূর নীলিমা। এমন বলে সকল দিকে তার করুণা ছুটেছে। হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে। হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন
মন যে আমার লুটেছে, হাসনা হে না ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূলগণেরা। এই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে আখেরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন, বলুন না আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াজতাবাকুম, অর্থাৎ সেই আল্লাহ পাক তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, সিলেক্ট করেছেন। আপনি আমি যেরকম বাজারে গিয়ে ভালো ভালো শাকসবজি ফলমূল গুলোকে ঘরে কিনে নিয়ে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষগুলোকে বেছে 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 আখেরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পাঠ করেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ওই বান্দার উপরে 10টা রহমত দান করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পাঠ করবে। দুনিয়াতে যে যত বেশি দরুদ পাঠ করবে, আখিরাতে সে তত বেশি আল্লাহর নবীর প্রিয় হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ পাঠ করে সকাল করে নিল এবং 10 বার দরুদ পাঠ করে সন্ধ্যা করে নিল, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, আমার মিরহাটি জায়গাটার নাম আড়িয়ালা, আড়িয়ালা এলাকার বাসিন্দা আলেম হাফেজ কারি উলামা ইকরাম জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনের, সম্মানীয় আমার এই মিরহাটি এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি গণেরা, আমার মুরব্বি জানেরা,
পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ভাই এবং বোনেরা, মাশাআল্লাহ প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আপনাদের বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আপনাদেরকে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিলেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে বেশ কয়েকটা জান্নাতের বাগান আছে, প্রধানত 4টে জান্নাতের বাগান দুনিয়াতে আছে। পৃথিবীতে জান্নাতের বাগান হলো 4টে। প্রথম নাম্বার জান্নাতের বাগান, যেটা সবথেকে সম্মানীয় এবং মর্যাদাপূর্ণ, তার পরিচয় আল্লাহর নবী দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার এর মাঝখানে যে জায়গা, এটা হলো জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে আরো কিছু জান্নাতের বাগান আছে, কথা বুঝলেন? প্রধানত 3টে জায়গাকে জান্নাতের বাগান বলা হয়। এই পরপর আপনাদেরকে 3টা হাদিস বলবো মিশকাত শরীফ থেকে, এবং এই হাদিসগুলো আমি বাংলায় অনুবাদও করে দেব। একটু খেয়াল করে শুনবেন, তাহলে আগামীতে আমাদের জান্নাতের বাগান কাকে বলে সেটা চিনতে আর আশা করছি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। 3টা হাদিস আপনাদেরকে বলবো। প্রথম নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকর। দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। তৃতীয় হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বিলা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা আল মাসাজিদ ক্বিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাকের নামের তাসবিহ, এটা হলো জান্নাতের বাগানের ফল। প্যারে হাজিরিনে মাজলিস, 3 জায়গাকে আল্লাহর নবী তিনি জান্নাতের বাগান বললেন। প্রথম হাদিস, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, জিকিরের মাজলিস। জিকিরের মাজলিসকে জান্নাতের বাগান বলা হয়। দ্বিতীয় হাদিসে আল্লাহর নবী কি বললেন? সাহাবাদেরকে বললেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, ইলমের মাজলিস, জ্ঞানের মাজলিস, শিক্ষার মাজলিস। তৃতীয় হাদিসে আল্লাহর নবী কি বললেন? সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, মসজিদ সমূহ, সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কাকে বলে? জান্নাতের বাগানের ফল কাকে বলে? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাকের নামের তাসবিহ, এটা হলো জান্নাতের বাগানের ফল। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মাজলিস, তাহলে প্রধানত 3টে জায়গাকে জান্নাতের বাগান বলে। একটা হলো জিকিরের মাজলিস, আরেকটা হলো শিক্ষার মাজলিস, ইলমের মাজলিস, জ্ঞানের মাজলিস, আর শেষেরটা হলো কি? মসজিদ। 3টে জায়গা কি?
জান্নাতের বাগান। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে জিকিরের মজলিসে এবং ইলমের মজলিসে হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। যেটা বলবেন না আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবী কুলের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমি হলাম আল্লাহর নবীর উম্মত। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করেছেন, ঈমানদার করেছেন। একবার বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পৃথিবীর বুকে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আম্বিয়াগণ এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? মানুষকে মানুষ করার জন্য। মানুষকে মানুষ করার জন্য নবীদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। নবীরা শুধু মানুষকে মানুষ করেননি, গরু ছাগলদেরকেও মানুষ করেছেন। নবীরা তারা গরু চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন, উট চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, তাই তো নাকি? নবীরা শুধু মানুষকে মানুষ করেননি, তিনারা জীব জন্তুদেরকেও মানুষ করেছেন। তো ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মানুষ করার জন্য নবীদের সিলসিলা তৈরি করলেন। প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝলেন? তা ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, এই কিতাব কোরআন শরীফ, হে রাসূল, আমি আপনার উপরে নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে ন্যস্ত করেছি। আল্লাহর নবী তিনি মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে এসেছেন। আমি আরেকটা আয়াত বললাম, যে আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পাঁচটা কথা এই আয়াতের মধ্যে, পাঁচটা কথা আছে। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, শাহিদান, একজন সাক্ষ্যদাতা হিসাবে, আল্লাহকে এক বলনেওয়ালা হিসাবে। দ্বিতীয়ত, মুবাশশিরান, একজন সুসংবাদ দাতা হিসাবে, ওয়া নাযীরা, একজন সতর্ককারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের আদেশে দাওয়াত দেনেওয়ালা হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা, এবং একটা উজ্জ্বল প্রদীপ হিসাবে। আমি আল্লাহ আপনাকে একটা উজ্জ্বল প্রদীপ করেছি। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে উজ্জ্বল প্রদীপ করেছি। আমার আপনার নবী পাক তিনি এমন একটা উজ্জ্বল প্রদীপ ছিলেন, যিনি মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে এসেছিলেন। কিন্তু ভাইজান, মক্কার কাফেরেরা তারা আমার নবী পাককে কেন অপছন্দ করত, কেন ঘৃণা করত, আল্লাহর নবীর উপরে কেন জুলুম করত? কারণ আল্লাহর নবী যখন জীবনের প্রথম থেকে, জন্মের পর থেকে 40 বছর বয়স অবধি, কত বছর বয়স? 40 বছর বয়স অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মক্কার মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন, প্রিয় পাত্র ছিলেন। মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হচ্ছে বিশ্বস্ত। আল্লাহর নবীকে বিশ্বস্ত বলেছিল মক্কার মানুষেরা। সেই বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মানুষের কাছে ঘৃণিত কেন হয়ে গেলেন, অপছন্দের কেন হয়ে গেলেন? কিছু তো কারণ আছে, প্রধানত তিনটে কারণ আছে ভাইজান, তিনটে। প্রথম কারণ হলো আরবের মানুষেরা ছিল পৌত্তলিক, দেবদেবীর উপাসনা করত, মূর্তির উপাসনা করত। দ্বিতীয়ত আরবের মানুষেরা আফ্রিকার কালো মানুষদেরকে নিজেদের গোলাম, নিজেদের চাকর মনে করত, আফ্রিকার মানুষদেরকে ঘৃণা করত। তৃতীয়ত আরবের মানুষেরা মেয়ে ছেলেদেরকে নিজেদের ভোগের বস্তু, আনন্দের বস্তু মনে করত, মেয়ে ছেলেদেরকে ঘৃণা করত। এমনকি বাপ মেয়েকে কবর দিত, বাপ মেয়েকে জীবিত কবর দিয়ে দিত, মাটিতে পুঁতে ফেলত। এটা ছিল আইয়ামে জাহেলিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন যে না, তোমরা আর ওই দেবদেবীর উপাসনা করতে পারবে না, তখন আল্লাহর নবী তাদের ভালোবাসার পাত্র হতে পারলেন না। কথা বুঝলেন? কারণ তাদের বাপ দাদু 14 গোষ্ঠী, তাদের পূর্বপুরুষেরা তারা সব দেবদেবীর উপাসনা করে এসেছে। তারা কি করে সেই দেবদেবীর উপাসনা ছেড়ে দেবে? এখন যদি বলে যে না আমরা দেবদেবীর উপাসনা করব না, তখন ওই আরবের লোকেরাই তাদেরকে ধরে পিটবে, ওই মক্কার বড় বড় নেতাদেরকে ধরে পিটবে, মারধর করবে। সেই জন্য বললো না, আমরা আমাদের বাপ দাদুর ধর্মের উপরেই থাকবো। কথা বুঝলেন? আর ইসলাম এটা বলে না যে তোমরা বাপ দাদুর অনুসরণ করো, বাপ দাদুর অনুসরণ করো এটা বলে না। বাপ দাদু যদি হকের উপরে থাকে, সত্যের উপরে যদি থাকে, সেই বাপ দাদুর অনুসরণ করতে তো কোনো অসুবিধা নেই। কথা বুঝলেন ভাইজান? হযরতে নবী নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, ঈমানদার। ওনার ছেলে হলো কেনান। কেনান কিন্তু বেঈমান ছিল, জানেন তো নাকি? আবার হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাপ ছিলেন আজার, মূর্তি তৈরিকারী, মূর্তি তৈরি করতেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি হলেন নবী। কথা বুঝতে পারছেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাজান ছিলেন, নাম হলো আবু লাহাব। বেঈমান ছিলেন, বেঈমান। ওনার দুই ছেলে উতবা এবং মুআত্তাব, ওনারা আবার ঈমানদার ছিলেন, ঈমান এনেছিলেন। কথা বুঝতে পারছেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রাণপ্রিয় চাচাজান নাম হলো হযরতে আবু তালিব। আবু তালিব তিনার তিন ছেলে, হযরতে আলী, হযরতে জাফর, হযরতে আকিল, ইনারা হলেন ঈমানদার। কিন্তু হযরতে আবু তালিব তিনি মৃত্যুর পূর্বে তিনি কলেমা পড়েন। বুঝতে পারছেন? ইসলাম বলে না যে তোমরা বাপ দাদুর অনুসরণ করো, কিন্তু বাপ দাদু যদি হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, তাহলে 100 বার সেই বাপ দাদুর অনুসরণ করা যায়। কি বলে? যেমন ইসমাঈল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি তিনার পিতার কথা বলবেন না তো কার কথা বলবেন? তিনি তিনার বাপের কথা বলবেন না তো কার কথা বলবেন? কথা বুঝতে পারছেন না? তো ভাইজান, এটা আমার বলার উদ্দেশ্য হলো আরবের মানুষেরা তারা ঈমান আনলো না, তার কারণ হলো আমাদের সব পূর্বপুরুষেরা মূর্তির উপাসনা করে এসেছে, বাপ দাদুরা। আমার বাপ দাদু কি ভুল করে এসেছে? না, আমরা করব না। বুঝতে পারছেন? অহংকার, তাকাব্বুরি। কথা বুঝেছেন? দ্বিতীয় কারণ, আল্লাহর নবীকে ঘৃণা করার দ্বিতীয় কারণ, মক্কার মানুষেরা ওই আফ্রিকার কালো লোকেদেরকে কি বলতে জানেন? তোমরা হচ্ছে আমাদের গোলাম, তোমরা হচ্ছে আমাদের চাকর। আফ্রিকার মানুষেরা তারা জন্মই হয়েছে যেন আরবের মানুষদের গোলামতি করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন এই আফ্রিকার কালো মানুষদেরকে নিজেদের ভাই এবং নিজেদের বোন মনে করতে হবে, তখন
মক্কার মানুষের কাছে আল্লাহর নবী খারাপ হয়ে গেলেন। মক্কার মানুষরা মেয়েদেরকে ভোগের বস্তু, আনন্দের বস্তু মনে করত, ফুর্তি করার বস্তু। আল্লাহর নবী যখন বললেন মানুষদের মধ্যে এই মেয়ে ছেলেদেরকে সবথেকে বেশি সম্মান দিতে হবে, মানুষদের মধ্যে মেয়ে ছেলেকে সবথেকে বেশি সম্মান দিতে হবে, তখন আরবের মানুষের কাছে আল্লাহর নবী খারাপ হয়ে গেলেন। বুঝতে পারছেন না? প্যারে হাজিরিন, যাই হোক, আল্লাহর নবী যতই কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, ইসলামের যতই কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামকে কিন্তু দমানো যায়নি। একবার বলুন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য যিনি প্রথমে জীবন দিয়েছিলেন, তিনার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মেয়ে ছেলে। ইসলামের জন্য নিজের জানটাকে কুরবান করে দিলেন, নাম হলো হযরত সুমাইয়া, একজন মেয়ে ছেলে। যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী নাম হলো ইয়াসির, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান নাম হলো আম্মার। ইনারাও ঈমান এনেছিলেন। মক্কার কাফেররা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দিল। একদা একদিন আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে অত্যাচার শুরু করে দিল এবং বলল যে ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদকে ভুলে যাও। কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম ছাড়তে রাজি হলেন না। তখন আবু জেহেল কি করলো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একটা খুঁটিতে বাঁধলো এবং তার ছেলে হযরত আম্মারকে অন্য একটা খুঁটিতে বাঁধলো। মা এবং ছেলেকে মুখোমুখি দাঁড় করালো। দাঁড় করিয়ে কি করলো? আবু জেহেল তখন হযরত আম্মারকে বলেছিলেন যে তুমি মুহাম্মদকে গালমন্দ করো, গালাগালি করো, তুমি ইসলাম ছেড়ে দাও। তখন হযরত সুমাইয়া তিনি তার ছেলেকে বলেছিলেন, খবরদার কাফেরের সামনে ঈমান ছাড়বে না, কাফেরের সামনে ঈমান ছাড়বে না। তখন আবু জেহেল বলেছিল, এ আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্র করে দেব, তোমার মাকে বিবস্ত্র করে দেব। তারপরেও হযরত সুমাইয়া বলেছিলেন, না হে আমার ছেলে আম্মার, তুমি ইসলাম ছাড়বে না। তখন আবু জেহেল যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবস্ত্র করে দিল, বিবস্ত্র করে দিল। তখন ছেলে মাথা হ্যাট করে ফেললেন। তখন আবু জেহেল এত বড় অত্যাচারী ছিল, সে তখন তার দলবলদের বলল, সুমাইয়ার ছেলে আম্মারের মাথাটাকে তোলো, তার মায়ের এই দৃশ্যটাকে দেখাও, তার মায়ের এই অবস্থাটাকে দেখাও। হযরত আম্মার তিনি ওই সময় মনে করছিলেন, যদি জমিনটা ফেটে যেত, জমিনটা যদি ফেটে যেত, আমি জমিনের নিচে চলে যেতাম, কিন্তু মাকে এই অবস্থায় দেখাটা কখনোই পছন্দ করতাম না। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদারীরা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, অবশেষে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল শহীদ করে দিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার স্থানে ওই আবু জেহেল তীরের আঘাতে, বর্ষার আঘাতে তাকে রক্তাক্ত করে দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তারা শহীদ করে দিল। ও ভাইজানেরা, ইসলামের জন্য যিনি সর্বপ্রথমে নিজের জানটাকে কুরবান করে দিলেন, তিনি হলেন একজন মেয়ে ছেলে। একজন মেয়ে ছেলে ইসলামের জন্য প্রথম জান দিলেন। আমার আড়িয়ালা এলাকার মানুষ, ইসলাম তো আমরা মুয়া মুরগির মতো পেয়ে গেছি। ইসলামটাকে তো আমরা মুয়া মুরগির মতো পেয়ে গেছি। আমার আড়িয়ালা এলাকার মানুষ, ইসলাম তো আমাদের ছেলের হাতের মুয়া, তাই না? ছেলের হাতের রসগোল্লা ইসলাম। বুঝতে পারছেন না? আর ইসলামের জন্য এইসব জীবনগুলো দিয়ে দিলেন তিনারা, বেকার, সব বেকার। কিসের জন্য?
কিসের জন্য পর্দা করেছিলেন? কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, যে ইসলামে মেয়েদের সম্মান বেশি, আর যেই জিনিসের সম্মান যত বেশি সেই জিনিসকে তত নিরাপত্তার সাথে রাখা। কি বলে? কোনদিন দেখেছেন রাস্তার উপরে 10,000 টাকা, এই 1 লাখ টাকার একটা ব্যান্ডিল পড়ে আছে? দেখেছেন? দেখেছেন? কোনদিন দেখেছেন রাস্তার ধারে সোনার গহনা পড়ে আছে? দেখেছেন? আপনাদের ঘরে সব সোনা গয়না গুলো আপনারা কি করেন? জানলার কাছে ফেলে রাখেন, না দরজার কাছে ফেলে রাখেন, না বারান্দায় ফেলে রাখেন? কি করেন আপনারা? আপনাদের ঘরে তো সোনা গয়না আছে নাকি? আংটি আছে তো, গলার হার, হাতের বালা আছে তো নাকি? ওগুলো কি করেন? দরজার কাছে ফেলে রাখেন তো নাকি? না বারান্দায় ফেলে রাখেন? কি করেন আপনারা? বারান্দায় ফেলে রাখেন, তাই তো? বারান্দায় ফেলে রাখেন। ওগুলোকে কি করেন? একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে, বাক্সটাকে আবার সিন্দুকের মধ্যে ঢুকিয়ে, সিন্দুকটাকে আবার আলমারির মধ্যে ঢুকিয়ে, সেখানে একটা তালা আছে। বুঝতে পারছেন? যে কেন দরজার কাছে ফেলে রাখো, বারান্দায় ফেলে রাখো না? যে জিনিসের সম্মান যত বেশি, মূল্য যত বেশি, সেই জিনিসকে তত নিরাপত্তার সাথে রাখা হয়। একটা মুসলমানের বাচ্চা যখন মারা যায়, যখন একটা পুরুষ যখন মারা যায়, তাকে কটা কাফন দেন আপনারা? কাফনের কাপড় কটা দেন? 3টে। আর একটা যখন মেয়ে ছেড়ে ইন্তেকাল হয়ে যায়, তখন তাকে কটা কাফনের কাপড় দেওয়া হয় ভাই? 5টা। কথা বুঝলেন? এখানের মধ্যে এখানেও পার্থক্য আছে, এখানেও পার্থক্য আছে। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদার দিরাও, আমার আল্লাহ ওয়ালা গনেরা, একদিন আল্লাহর নবীর কাছে একজন সাহাবা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতি কে বেশি হকদার, আমার প্রতি কে বেশি অধিকার রাখে? আল্লাহ নবী বললেন, তোমার আম্মা জান। তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার আম্মা জান। তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার আম্মা জান। তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার আব্বা জান। 3বার মায়ের কথা বললেন, একবার পিতার কথা বললেন। এইখানেও আল্লাহ পাক মায়েদের সম্মানকে বেশি বলেছেন, আল্লাহ নবী মেয়েদের সম্মানকে বেশি বললেন। ও ভাইরা, সেই মেয়েদেরকে নিরাপত্তার সাথে রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল মারওয়াতু আল আওরাতু, মেয়েরা হলো, মেয়ে ছেলেরা হলো আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখার জিনিস। মেয়েরা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার জিনিস। মেয়ে ছেলেরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ একজন পর পুরুষের কাছে সম্পূর্ণ ঢেকে রাখবে। বুঝতে পারছেন? আমাদের সমাজে যে সব বোরকাগুলো বেরিয়েছে, ওই বোরকাগুলোরও আর একটা বোরকা লাগবে। বুঝতে পারছেন? আমাদের সমাজে যে সব বোরকাগুলো এখন বেরিয়েছে, ওই বোরকাগুলোরও আর একটা বোরকা লাগবে। আপনারা কি আমার কথা বুঝতে পারেননি? শুনছেন আপনারা? এই যে চোখ কাটা বোরকা, আবার বোরকার এখানে সেই কি একটা চেন ঝুলছে, বোরকার এখানে গয়না ঝুলছে, বোরকার কোমরে দড়ি ঝুলছে, দড়ি দিয়ে টেনে বাঁধছে, বোরকার এখানে ফুল, ওখানে ফুল, এখানে পাথর, ওখানে পাথর। বুঝতে পারছেন? এই বোরকাগুলোর আর একটা বোরকা লাগবে। এই বোরকাগুলো পড়তে পারবে মেয়েরা, আমি পড়তে পারবে না বলছি না, পড়তে পারবে, তবে তার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। বুঝতে পারছেন? এবার তার উপরে যে বোরকাটা পড়তে হবে, সেই বোরকাটা কেমন হবে ওটা আমি বলে দিই। ওটা কেমন হবে সেটা বলে দিচ্ছি। ওই বোরকাটা হবে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, হাত পা গুলো ঢাকা থাকবে, এবং শরীরের কোনো কাঠামো বোঝা যাবে না, শরীরের কোনো কাঠামো বোঝা যাবে না। বুঝতে পারছেন? ওই রকম বোরকা পড়তে হবে। আর চোখটা ঢাকা রাখতে হবে, চোখটা, কারণ চোখের মাধ্যমেও অনেক রকমের ফিতনা তৈরি হবে, অনেক রকমের ফিতনা তৈরি হবে। যে ভাইজান,
সেই জন্য বলছি, আবার বোরকায় উপরে লেখা আছে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সব লেখা আছে বোরকায়। ওই বোরকাগুলো যারা কিনবেন, আমি বলবো স্বামীরা কিনে দেবেন, আবার কিন্তু একটা অন্য বোরকা ফের কিনে দেবেন, দুটো একসাথে করতে হবে কিন্তু। আর অন্য বোরকাটা কেমন হবে সেটা আমি বললাম, ওই রকম করতে হবে। বুঝতে পেরেছেন? জি প্যারে হাজিরিন, শেয়াল তো চাইবে মুরগির স্বাধীনতা, শেয়াল কখনো চাইবে না যে মুরগি ঘরের ভিতর থাকুক, শেয়াল চাইবে মুরগি কখন বাইরে আসবে আর আমরা ঘাটটা মোটকে খাবো। শেয়ালেরা আন্দোলন করেছে, বুঝলেন, ধর্মঘট করেছে, শেয়াল রাস্তা বন্ধ করে ফেলেছে, একটা দাবি তুলেছে সরকারের কাছে। কি দাবি? না মুরগিদেরকে ঘরের ভিতর রাখা যাবে না, মুরগিদেরকে ছেড়ে দেন, কারণ মুরগিদেরও তো একটা স্বাধীনতা আছে নাকি, মুরগিদেরকে ঘরের ভিতরে রেখে দিয়েছেন। শেয়ালরা আন্দোলন করছে, সরকার কি করলো? মুরগি সব ছেড়ে দিল, মুরগিগুলো সব রাস্তায় চলে এলো, তখন শেয়ালরা সব ওই মুরগির ঘাড় মুটকে বিরিয়ানি করে খেয়ে দিল। বুঝতে পারছেন যে আমাদের সমাজে সব অনেক শেয়াল আছে, শেয়াল এরা চায় না যে মেয়ে ছেলেরা পর্দার মধ্যে থাকুক, এরা সব সময় চাই মেয়েরা কখন বাইরে আসবে, আমাদের অন্তরের যে রোগ আছে, ব্যাধি আছে, আমাদের অন্তরে যে পিপাসা আছে, সেই পিপাসাগুলো আমরা মিটাবো। বুঝতে পারছেন যে খুব সাবধান আমার ভাইয়েরা, সমাজটা পুরো কুলসিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে সমাজ। হাত জোর করে বলছি, প্রত্যেকটা বাপকে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেকটা স্বামীদেরকে বলবো, প্রত্যেকটা ছেলেদেরকে বলবো, আপনারা আপনাদের ঘরের মেয়ে ছেলেদের পর্দার ব্যাপারে সতর্ক হয়ে যায়। যে হাত জোর করে বলছি, সমাজটা কুলসিত হয়ে গেছে। এই আজকে আমি আস্তে আস্তে মোবাইলে খুলে দেখলাম, একটা নিউজ দেখালো, এক জনৈক মুসলিম মেয়ে ছেলেকে এক জনৈক অমুসলমান, একটা মুসলমানের সাথে, একটা মুসলমান মেয়ের সাথে একটা অমুসলমান ছেলে কোন রকম ফ্রি মিক্সিং ভালোবাসা করে, এসব শব্দগুলো বলা উচিত নয় মাইকে, তো ভাইরা ওই করে কি করেছে, মেয়েটাকে, মুসলিম মেয়েটাকে মেরে দিয়েছে, ওই অমুসলমানটা মেরে দিয়েছে। আমি আস্তে আস্তে মোবাইলে দেখলাম, আজকের নিউজ, আজকের। বুঝতে পারছেন? আরো ছেড়ে রাখো, বাপগুলোকে বলবো মেয়েগুলোকে আরো ছেড়ে রাখো, স্বামীদেরকে বলবো তোমাদের স্ত্রীগুলোকে আরো বেহায়াপনা করতে বলো। তারপরে যখন একটা অঘটন ঘটে যাবে তখন আর কাঁদতে যাবে না। আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদের সমাজকে হেফাজত করেন, আমাদের মা বোনেদের ইজ্জতকে আল্লাহ পাক রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস হলো যে ব্যক্তি নিজের ঘরের মা বোনেদের পর্দার ব্যাপারে সতর্ক নয়, ও হচ্ছে দায়ুস, ওই লোকটা হলো দায়ুস, ও জান্নাতে যাবে না। আপনার স্ত্রীকে একজন বাইরের লোক দেখে ফেললো, আপনার মেয়েকে একজন বাইরের লোক দেখে ফেললো, আপনার কষ্ট হলো না, তার মানে আপনি হলেন দায়ুস। বুঝতে পেরেছেন? আপনি জান্নাতে যাবেন না। তা ভাইরা, যে কথা আমি বলছিলাম, মুশরিকদের মধ্যে একজন ঈমানদার নয়, মুশরিক, একজন মানুষের কথা বলছি যে ঈমানদার নয়, মুশরিক, আরবের মানুষ। একদা একদিন কি করছে, তার উটগুলোকে মেরে ফেলেছে, উটগুলো, তার অনেক উট আছে, কিছু উটকে মেরে ফেলেছে। তখন একজন তাকে প্রশ্ন করলেন, ভাই এই উটগুলোকে আপনি মেরে ফেলছেন কেন? তখন ওই লোকটা বললেন, এই উটগুলোর উপরে আমার স্ত্রীরা, আমার বউয়েরা, তারা এই উটের উপরে বসেছিল। কথা বুঝলেন? এখন আমার এই উটগুলোর প্রয়োজন নেই, সেই জন্য আমি এই উটগুলোকে মেরে ফেলেছি। কথা বুঝতে পেরেছেন? আমার স্ত্রীরা এই উটের উপরে বসেছে, সেই জন্য আমি এই উটকে মেরে ফেলেছি, যাতে এর উপরে অন্য কোনো পুরুষ যাতে না বসে। আরবের একটা মুশরিক, ঈমানদার নাই, মুশরিক, তার মধ্যে এত বড় গায়রাত ছিল। গায়রাত মানে কি? গায়রাত মানে হলো আপনার স্ত্রীর প্রতি আপনার লজ্জা, আপনার মেয়ের প্রতি আপনার লজ্জা, এটাকে বলা হয় গায়রাত। ভাইরা আমার, দোস্ত আমার, একদা একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আল্লাহর নবীর জামাতা,
মুসলিম জাহানের চতুর্থ খলিফা আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন মানুষ প্রশ্ন করেছিলেন, আপনার স্ত্রী কেমন আছে? ও আলী রাদিয়াল্লাহু আনহু, আপনার স্ত্রী কেমন আছে? ওই সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমাকে হত্যা করা যদি জায়েজ হতো, তোমাকে কতল করা যদি জায়েজ হতো, আমি আলী এই মুহূর্তেই তোমার গর্দানে আমি ছুরি চালাতাম, এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। তুমি আমার খবর জিজ্ঞাসা করো, তুমি আমার স্ত্রীর খবর জিজ্ঞাসা করবে কেন? তুমি কে? তুমি কে? কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরিন, যে আমাদের সমাজে কি হয় জানেন? ওই সকালবেলা সব হকারি করতে আসে, ওই যারা মাছ বিক্রি করতে আসে ওদেরকে কি বলে ভাই? হকার বলে তো নাকি? হকার বলে না? মাছ বিক্রি করে, সকালবেলা গোশত বিক্রি করে, শাক সবজি বিক্রি করে, ঘরে ঘরে দরজা দরজা দিয়ে যায়। ওরা তো এসে একদম ঘরের মধ্যে ঢুকে যায়। অনেকে, আবার অনেকে আছে, অনেক ঘরের মেয়ে ছেলে দরজার কাছে এসে, দরজার বাইরে এসে আবার মাছ গোশত সব খেয়ে নেয় ওদের কাছ থেকে। আপনাদের এখানে আছে নাকি? হ্যাঁ আছে। কথা বুঝলেন না? আবার অনেক জায়গায় দেখা যায় স্বামীর বন্ধু ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। কি বলে? ভাবিজান বলে ঘরে ঢুকে যাবে। ওর কোন দিক থেকে ভাবিজান হয়? তোর কোন দিক থেকে ভাবিজান হয় রে? আল্লাহর নবী যেখানে বলেছেন যে স্বামীর ভাই অর্থাৎ দেওর অথবা ভাসুর, বড় ভাইকে কি বলে? ভাসুর বলে তো, আর ছোট ভাইকে কি বলে? দেওর বলে। আল্লাহ রাসূল বলেছেন স্বামীর ভাই, সেটা হলো ওই স্ত্রীর জন্য মৃত্যুর সমতুল্য। দেওর অথবা ভাসুর ওই মেয়ে ছেলের জন্য সে হলো মৃত্যুর সমতুল্য। মৃত্যু, আল্লাহ নবী বলেছেন ওটা হলো মৃত্যু। আর তুমি তোমার বন্ধু ঘরের মধ্যে ঢুকে গেল ভাবিজান বলে, কোন দিক থেকে ভাবিজান হয়? বুঝতে পারছেন না? সমাজটা কুলসিত করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে পাড়ায় পাড়ায় মেয়ে ছেলেরা সব বেপরদা ভাবে ঢ্যাং 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 করে ঘুরছে। হযরত সুমাইয়া ওই জন্যই নিজের জীবনটা দিয়ে দিলেন, যাতে করে তোমরা একটু ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে পারো রাস্তায়। ওই জন্য তিনি তিনার জানটা কুরবান করে দিলেন। বুঝতে পারছেন? জি প্যারে হাজিরিন, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন জানেন? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু হযরত আবু সুফিয়ানের মেয়ে। ইসলামের চরম শত্রু ছিলেন হযরত আবু সুফিয়ান। উনার মেয়ের নাম হচ্ছে উম্মে হাবিবা। আর এই উম্মে হাবিবার যিনি স্বামী, তার নাম হলো উবাইদুল্লাহ। পিতা হলেন ইসলামের শত্রু, আর মেয়ে জামাই তিনারা ইসলাম কবুল করলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপকে ভয় করলেন না, বাপকে ভয় করলেন না। বাপ কখনোই কল্পনা করেননি যে উনার ঘরের মানুষ ঈমান আনবে। উনি তো কখনোই কল্পনা করেননি যে আরবের কোন মানুষ ঈমান আনবে, আরবের কোন মানুষ ঈমান আনবে, এটাই উনি কল্পনা করেননি। সে জায়গায় উনার ঘরের মেয়ে ঈমান এনেছে। বুঝতে পারছেন কত বড় সাহস? ভাইরা আমার, দোস্ত আমার, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা যখন ঈমান আনলেন এবং তার স্বামী উবাইদুল্লাহ যখন ঈমান আনলেন, তখন আবু সুফিয়ান এত রাগান্বিত হয়ে গেলেন, এতটাই রেগে গেলেন, সদা সর্বদা তিনি তিনার মেয়ে এবং জামাইয়ের উপরে অত্যাচার করতেন। ও ভাই জানেরা, অথচ তিনার মেয়ে এবং জামাই ইসলাম থেকে এক চুল পর্যন্ত সরে যাননি। অবশেষে যখন মুসলমানেরা আফ্রিকাতে হিজরত করেছিলেন, ও ভাই জানেরা, মুসলমানরা প্রথমে মক্কা থেকে মদিনায় হিজরত করেননি। সর্বপ্রথম মুসলমানরা মক্কা থেকে আফ্রিকায় হিজরত করেছিলেন। এই হিজরতে আল্লাহর নবী যাননি, কিন্তু সাহাবারা গেছিলেন, মুসলমানেরা গেছিলেন। ও ভাই জানেরা, আল্লাহর নবী মক্কার সাহাবাদেরকে
কাফেরদের অত্যাচার থেকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনাদেরকে আফ্রিকায় চলে যাওয়ার নির্দেশ দিলেন। আফ্রিকার একটা জায়গাটার নাম হলো আবিসিনিয়া। এই আবিসিনিয়ার একটা জায়গা, যে জায়গাটার নাম হলো হাবশা। এই হাবশার যিনি বাদশা ছিলেন, ওই বাদশার নাম হলো নাজ্জাশী। এই বাদশা নাজ্জাশী মুসলমানদের সাথে খুব ভালো ব্যবহার করতেন, খুব ভালো আচরণ করতেন। ওই জন্য আল্লাহর নবী তিনার সাহাবাদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, তোমরা হাবশায় চলে যাও, সেখানে গিয়ে তোমরা বসবাস করো। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবারা যখন মক্কা থেকে হাবশায় চলে গেলেন, ওই সময়তে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা এবং তিনার স্বামী উবাইদুল্লাহ, তিনারা দুজনে মুসলমানদের সাথে আফ্রিকায় চলে গেলেন। আফ্রিকার আবিসিনিয়ায় হাবশায় চলে গেলেন। হাবশায় চলে গেলেন। কথা বুঝলেন? যে কিছুদিন যাওয়ার পরে হযরত আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাত্রিবেলা একদিন ঘুমোচ্ছিলেন। ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখলেন, কটা বাজে? কোনটা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি তুলবো। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, হযরতে উম্মে হাবিবা একদিন রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখতে পেলেন। উনার স্বামী উবাইদুল্লাহর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, মুখটা পরিবর্তন হয়ে গেছে। হযরতে উম্মে হাবিবা এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে গেলেন। ঘুম থেকে উঠে বললেন, ও ভাইজানেরা, মনে মনে কল্পনা করতে লাগলেন, মনে হচ্ছে আমার স্বামী উবাইদুল্লাহ ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। ও ভাইজানেরা, আর খবর নিয়ে দেখতে পেলেন উনার স্বামী উবাইদুল্লাহ আফ্রিকার আবিসিনিয়ার হাবশার একজন ইহুদির সাথে তার সম্পর্ক ছিল। একজনা ইহুদি নয়, একজনা খ্রিস্টানের সাথে, খ্রিস্টান পাদ্রীর সাথে হযরত উবাইদুল্লাহর সম্পর্ক ছিল। তার সাথে উঠা বসা করত, তার কাছে যাতায়াত করত, তার সাথে উঠা বসা করে করে তার মতো হয়ে গিয়েছে, তার মতো খ্রিস্টান হয়ে গিয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে। স্ত্রী হলেন ইমানদার, স্বামী বেঈমান হয়ে গেল। যারা ইসলাম থেকে বেরিয়ে যায় তাদেরকে মুরতাদ বলে। স্ত্রী ইমানদার, স্বামী মুরতাদ হয়ে গেলেন। কথা বুঝলেন? হযরত উম্মে হাবিবা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। একদিন ওনার স্বামী উবাইদুল্লাহ মারা গেলেন। তখন উম্মে হাবিবা আরো কষ্টের মধ্যে পড়ে গেলেন, কারণ তিনার স্বামী উবাইদুল্লাহ বেঈমান হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু পরিচিত মানুষ ছিলেন, পরিচিত। আফ্রিকার আর কাউকে আপনি চেনেন না। ইসলামের জন্য নিজের বাপ মা পরিবার পরিজন ছেড়ে, টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিয়ে অন্য একটা দেশে বসবাস করছেন। স্বামীর ভরসায় এসেছিলেন, সেই স্বামীটাও মারা গেছে। উম্মে হাবিবা খুব দুঃখের কষ্টের মধ্যে পড়ে গেলেন। ইদ্দত পালন করলেন। স্বামী মারা গেলে স্ত্রীদের কি করতে হয়? ইদ্দত পালন করতে হয়। ইদ্দত পালন করলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, হযরত উম্মে হাবিবা যখন ইদ্দত পালন করা সম্পূর্ণ করলেন, ওই সময়তে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবর পেয়েছিলেন যে উম্মে হাবিবা বিধবা হয়ে গিয়েছে। ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা বিধবা হয়ে গিয়েছে। আল্লাহর নবী তখন হাবশার বাদশা নাজ্জাশীকে খবর পাঠিয়েছিলেন, ও বাদশা নাজ্জাশী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে আপনি আমার পক্ষ থেকে বিবাহের সংবাদ দেন, বিবাহের প্রস্তাব দেন।
ও ভাইজানেরা, একদিন হযরতে উম্মে হাবিবা ঘরের মধ্যে একা বসে আছেন, বসে মন খারাপ করে বসে আছেন। ও ভাইজানেরা, ওই সময়তে একজনা বার্তাবাহক হযরতে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার দরওয়াজায় এসে ডাকলেন। হযরতে উম্মে হাবিবা দরওয়াজা খুললেন, দেখতে পেলেন একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? ওই সময়তে ওই মেয়ে ছেলে বলেছিলেন, ও উম্মে হাবিবা, আমাকে বাদশা নাজ্জাশী আপনার কাছে পাঠিয়েছে। তিনি বলে পাঠিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিবাহ করতে চান। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবেন? ওই সময়তে হযরত উম্মে হাবিবা এতটাই খুশি হয়ে গেলেন, তিনি তখন ঘরের ভিতরে গিয়ে তিনার ঘরের মূল্যবান জিনিসগুলোকে, তিনার হাতের আংটি, তিনার হাতের বালা, গহনাগুলোকে খুলে ওই মেয়ে ছেলের হাতে দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, এ মেয়ে ছেলে, তুমি এই সমস্ত জিনিস আমার কাছ থেকে উপহার মনে করে এইগুলো সব তুমি নিয়ে চলে যাও। কেননা তুমি আমার দুঃখের জীবনে সুখের সংবাদ নিয়ে এসেছো, তুমি আমার দুঃখের জীবনে খুশির সংবাদ নিয়ে এসেছো, সেই জন্য আমার এই সব কিছু আমি তোমাকে দান করে দিলাম। এগুলো সব আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ তুমি সংবাদ এনেছো যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে চান। এর থেকে আর খুশির সংবাদ আর কিছু হতে পারে ভাইজান? বলে ইসলামের চরম শত্রুর মেয়ে উম্মে হাবিবাকে আল্লাহর নবী বিবাহ করলেন। এর থেকে আর খুশির সংবাদ হতে পারে? হযরত উম্মে হাবিবা খুশি হয়ে গেলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উম্মে হাবিবার বিবাহ হলো এবং আল্লাহর নবী হযরত উম্মে হাবিবাকে মদিনায় ডেকে নিয়েছিলেন। ওই হাবশা থেকে মদিনায় ডেকে নিয়েছিলেন। প্যারে হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হলো আমার এটাই যে হযরত উম্মে হাবিবা ছিলেন একজন মেয়ে ছেলে ছিলেন, কিন্তু তিনার বাপ ছিলেন অত্যাচারী। আল্লাহর নবীর বিরুদ্ধে 25টারও বেশি যুদ্ধ করেছেন। হযরত আবু সুফিয়ান তিনি তিনার জীবনে আল্লাহর নবীর বিরুদ্ধে 25টারও বেশি যুদ্ধ করেছেন 21 বছরে। এখন ভেবে দেখবেন ইসলামের কত বড় শত্রু ছিলেন হযরত আবু সুফিয়ান। তিনিও ঈমান এনেছিলেন। কবে তিনি ঈমান এনেছিলেন? আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছিলেন তারপরে, অনেক পরে ঈমান এনেছেন। সারা জীবন আল্লাহর নবীকে অত্যাচার করেছেন, শেষে ঈমান এনেছেন। আর যে ব্যক্তি ঈমান আনলো এবং রাসূলের সাহাবা হয়ে গেলেন, তিনি কি বলেন? তিনি হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সব হলেন কি বলেন? সাহাবারা সকলেই হলেন জান্নাতি। সমস্ত সাহাবারা কি? তারা হলেন জান্নাতি। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরত উম্মে হাবিবা বাপের অত্যাচারকে পরোয়া করলেন না, কাফেরদের অত্যাচারকে পরোয়া করলেন না। তিনি বুকে সাহস নিয়ে ঈমান আনয়ন করলেন। এমনকি ঈমান আনার পরে ওনার স্বামী মারা গেল, বিধবা হয়ে গেলেন। বিধবা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার তাকদীরটাকে এত বড় করলেন যে তিনি আমার আপনার নবী পাক রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী হয়ে গেলেন, আমাদের আম্মা জান হয়ে গেলেন। নবী পাকের স্ত্রীরা আমাদের কি? নবী পাকের স্ত্রীরা হলেন আমাদের আম্মা জান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রীরা হলেন আমাদের কি? আমাদের আম্মা জান। যে একটা বিষয় বলে দিই ছোট্ট করে, স্বামী মারা গেলে স্ত্রী ইদ্দত পালন করার পরে নতুন বিবাহ করতে পারবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তিনার স্ত্রীদেরকে, পবিত্র স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না। তার কারণ হলো আল্লাহর নবীর পবিত্র স্ত্রীরা হলেন মুমিনদের মা। মুমিনদের কি? আম্মা জান। এবং মাকে বিবাহ করা যায়? বলে বিবাহ করা যায় না।
এটাই হলো মাসালা। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনার স্ত্রীরা নতুন কোনো বিবাহ করেননি, তিনারা ওই অবস্থাতেই ছিলেন, কারণ তারা হলেন মুমিনদের আম্মা জান, মুমিনদের মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, কাফেরদের অত্যাচারকে মুসলমানরা পরোয়া করেনি। ভাইরা আমার, দোস্তামান, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, তোমার অন্তরটা যদি কঠিন হতো, তোমার আচরণ যদি কঠিন হতো, তোমার অন্তরটা যদি কঠিন হতো, তাহলে মানুষ তোমার চারিদিক থেকে পালিয়ে যেত, মানুষ তোমার চারিদিক থেকে সরে যেত। ও ভাইজানেরা, কাফেরেরা আল্লাহর নবীর ব্যাপারে যতই ষড়যন্ত্র করুক, কিন্তু আমার আপনার নবী পাকের ব্যবহার দেখে, আচরণ দেখে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যার ভাষা যত সুন্দর, তার মহব্বতের মানুষ তত বেশি। কি বলেন? যে আপনি যদি চান যে মানুষ আপনাকে ভালোবাসুক, প্রথম কাজ শুনে রেখে দেন, সবাই শোনেন, মানুষ আপনাকে ভালোবাসুক এটা যদি চান, আল্লাহর ভালোবাসা এবং বান্দার ভালোবাসা যদি পেতে চান, ভাষা ঠিক করেন, মুখের ভাষা ঠিক করেন। যার ভাষা যত নরম, তার মহব্বতের মানুষ তত বেশি। কি বলে? আমি কি ভুল বললাম? আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক ওটাই বলেছেন, হে রাসূল, তোমার অন্তরটা কঠিন ছিল না, এবং তোমার আচরণ রূঢ় আচরণ ছিল না, মানে কঠিন আচরণ ছিল না, সেই জন্য মানুষ তোমার চারিদিকে চলে এসেছে। সেই জন্য মানুষ তোমার চারিদিকে চলে এসেছে। আচরণ ঠিক করে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলেননি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খাদেম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। ক বছর? 10 বছর। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জবানে বলছেন, 10 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, 10 বছরে একবারের জন্য ফর এ সিঙ্গেল টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দেননি, কর্কশ ভাষায় কথা বলেননি, আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছরে একবারও আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি, অথচ তিনি ছিলেন আল্লাহর নবীর খাদেম, কর্মচারী। হ্যাঁ, আমাদের অফিসের কর্মচারী আছে না, দোকানের কর্মচারী আছে না, দোকানে যদি 5 মিনিট আসতে লেট করে দেয়, দেরি করে দেয়, 10 মিনিট যদি দেরি করে ফেলে, তখন তারা কি বলবে? এই অমুকের বেটা, এই তমুকের বেটা, গালাগালি করে দেবে। কিন্তু হযরত আনাস বলছেন, 10 বছর রাসূলের খেদমত করেছি, একবারের জন্য আমাকে কোনোদিন কঠিন ভাষায় কথা বলেন, কোনো ধমক দেন। কথা বুঝলেন? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন আর পার পেয়ে যাবেন না। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মেদারি দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মেদারি দেব। প্রথম নাম্বার হলো, তোমরা আমাকে দুই পায়ের মাঝখানে যে জিনিস আছে সেই জিনিসের জিম্মেদারি দাও, এবং দুই চাওয়ালের মাঝখানে যে জিনিস আছে ওই জিনিসটার জিম্মেদারি। প্রথম নাম্বার হলো লজ্জার স্থান, দ্বিতীয় নাম্বার হলো জবান। এই দুটো জিনিসের জিম্মেদারি দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মেদারি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষা ঠিক করে, মুখের ভাষা ঠিক করে। প্যারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুব সম্মানীয়, সমস্ত সাহাবারাই তো সম্মানীয়, একজন আল্লাহর রাসূলের সাহাবা ছিলেন, যিনি একটু ভিন্ন সাহাবা ছিলেন। ওনার নাম হচ্ছে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সুলহে হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছেন। সেই জন্য বললাম একটু ভিন্ন। বদরি সাহাবা ছিলেন, কত মর্যাদা, কি মর্যাদা, কি শান। ওই সাহাবা একদিন কি করলেন জানেন? একদিন মানুষদেরকে ডাকলেন, লোকজনকে জড়ো করলেন,
জড়ো করে তাদেরকে বললেন, ভাইয়েরা, আল্লাহর কাছে যদি আমি নাজাত পাই, নাজাতের রাস্তা হলো একটাই, একটা কারণে আমি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাব। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। কেউ বলছে এই সাহাবা মনে হয় বলতে চাইছেন যে ইনি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সুলহে হুদাইবিয়া অংশগ্রহণ করেছেন, সেই জন্য এই সাহাবা জান্নাতে যাবেন, সেই জন্য এই সাহাবা নাজাত পাবেন, এটাই উনি বলতে চাইছেন। আবার কেউ কেউ বলছে না, ইনি তো রাসূলের সাহাবা, সেই জন্য রাসূলের সাহাবারা সব জান্নাতি, তাই ইনি নাজাত পাবেন। সবাই নিজেদের মধ্যে কথা বলছে। তখন ওই সাহাবা কি বলেছিলেন জানেন? ওই সাহাবা বলেছিলেন, আমি জীবনে কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলিনি, জীবনে কাউকে কোনোদিন কথা এবং কাজের মাধ্যমে কষ্ট দেব না, কথা এবং কাজের মাধ্যমে কষ্ট দিইনি, কথা এবং কাজের মাধ্যমে কষ্ট দেব না, এই জন্য আল্লাহ আমাকে নাজাত দেবেন, এই জন্য আল্লাহ আমাকে নাজাত দেবেন। তুমি লোকের জমি মেরে দিয়ে সেজদায় মাথা ঠেকিয়ে তুমি আল্লাহ খুঁজছো, তুমি লোকের জমি মেরে নিয়েছো, মেরে নিয়ে সেজদায় গিয়ে আল্লাহ খুঁজছো, তুমি বুঝতে পারছেন না? যে সাহাবা কথা এবং কাজের মাধ্যমে কাউকে কষ্ট দেননি, তিনি একটা নিজের উপরে আস্থা রেখেছেন যে না, এবারে আমি নাজাত পাবো, আর তুমি লোকের জমি মেরে দিয়ে সেজদায় গেছো। বুঝতে পারছেন না ভাইরা আমার, দোস্ত আমার? তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসিয়া লাইসা ফি কলবিকা গিশতুন লি আহাদিন ফাফআল, সুম্মা ক্বালা লি ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, তিনি তিনার সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিচ্ছেন, তাকে উপদেশ দিচ্ছেন, বলছেন, ও আমার সাহাবা, ও আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী হযরত আনাসকে কলিজার টুকরা সন্তান বলে ডাকতেন। হযরত আনাস আল্লাহর নবীর সন্তান ছিলেন না, আল্লাহর নবীর ছেলে ছিলেন না, তবুও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ছেলে বলে ডাকতেন। বললেন, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা ছেলে, ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসিয়া, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা একটা আমল যদি তুমি করো, একটা কাজ যদি তুমি করো, সেই কাজটা হলো কি? সেই কাজটা হলো লাইসা ফি কলবিকা গিশুল লি আহাদিন ফাফআল, তোমার অন্তরের মধ্যে কারোর প্রতি সামান্য ঘৃণা রাখলে হবে না, আর এটাই করো, এটাই করো। আর যদি তুমি এটা করে ফেলো, ওয়াজালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নতের মধ্য থেকে একটা সুন্নাত, এটা হলো আমার একটা সুন্নাত। ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত রাখলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো জান্নাতে তার থাকার জায়গাটা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থাকার জায়গাটা এক হয়ে যাবে। আমাদের আড়িয়ালা মানুষদেরকে আমরা চিঠির মাধ্যমে সুবহানাল্লাহ বলার কথা বলে দেব। আমার আড়িয়ালা এলাকার মানুষদেরকে চিঠির মাধ্যমে জানাবো যে আপনারা সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহটা কি ঘরে গিয়ে বলবেন নাকি? আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চুপ করে আছেন, বলেন সুবহানাল্লাহ বলেন। যারা মনে করছে সুবহানাল্লাহ বলে আমার উপকার, সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা চারা গাছ বসানো হয়। দুবার বললেন, দুবার দুটো চারা গাছ বসানো হয়। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটোই বলল, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই সৌর জগতের পরিমাণে আল্লাহ ওই বান্দাটাকে আল্লাহ পাক তার নামায়ে আমালে সওয়াব লিখে দেন। জোরে বলেন, একবার বলেন আলহামদুলিল্লাহ, যে সওয়াবটা আপনি কামিয়ে ফেললেন। তো ভাইজান, যে কথা বলছিলাম, নাজাত অত সহজে আপনি আমি পেয়ে যাব অতটা সোজা জিনিস নয়। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি ছিলেন দ্বিতীয় খলিফা, ও ভাইজানেরা,
তিনি মৃত্যু শয্যায় শুয়ে রয়েছেন। ইন্তেকালের আগে তিনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকালের আগে তিনি তিনার সহচর্যদেরকে, তিনার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে বলছেন, আমাকে সাহস যোগাও, আমাকে সাহস যোগাও, আল্লাহর কাছে আমি কিভাবে নাজাত পাবো সে ব্যাপারে আমাকে সাহস যোগাও। খুব খেয়াল করে শুনবেন, যতদিন জীবিত থাকবেন সবসময় মনে করবেন আপনি হলেন একটা গুনাহগার, আর ইন্তেকালের সময় আপনাকে মনে করতে হবে জীবনের সব ভালো কাজগুলোকে মনে করতে হবে। বুঝতে পারছেন? যা যা ভালো কাজ করেছেন ইন্তেকালের সময় এগুলো মনে করতে হবে। আর সারাটা জীবন আপনি কি করবেন? খারাপ কাজগুলো যেগুলো করে ফেলেছেন সেগুলো মনে করে আল্লাহর কাছে তওবা করবেন, কারণ এখন তওবা করার সুযোগ আছে। আর মৃত্যুর সময় আপনি তার কোনো অন্যায় করতে পারবেন না, আর তার ভুল কিছু করতে পারবেন না। এবার নিজের জীবনের ভালো কাজগুলো দেখে আল্লাহর কাছে সন্তুষ্ট হন, খুশি হন যে আল্লাহ আমি এত ভালো কাজ করতে পেরেছি, সবই আপনার শুকরিয়া, আপনার জন্যই করতে পেরেছি। তো ওমরে ফারুক ইন্তেকালের আগে সাহাবাদেরকে বলছেন যে ভালো ভালো কাজগুলো আমার সঙ্গে স্মরণ করো, আমার ভালো ভালো কাজগুলো বলো তো। কেউ বলছে ওমরে ফারুক ইসলাম যখন দুর্বল ছিল আল্লাহ পাক আপনার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেছেন। কেউ বলছেন ও ওমরে ফারুক আপনি হলেন রাসূলের একজন শ্বশুর, আল্লাহর নবীর সাথে আপনি হলেন, আপনার সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক রয়েছে, আপনি হলেন আল্লাহর নবীর শ্বশুর। আবার কেউ বলছেন ও ওমরে ফারুক ইসলামের বড় বড় যুদ্ধে আপনি আল্লাহর নবীর সাথে সেই যুদ্ধে শরীক হয়েছেন, আল্লাহর নবীর সঙ্গী হয়েছেন। এইভাবে এক একজন সাহাবা এক এক রকম কথা বলছেন, এক এক রকম সাহাবা এক একজন সাহাবা হযরত ওমরের জীবনের এক একটা দিক তারা বলছেন। ওই সময়তে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত 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 ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন তাহলে আমি ওমরে ফারুক আমি সন্তুষ্ট হয়ে যাব। আমার জীবনের ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ যদি আমাকে শুধু জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন তাতেই আমি খুশি, তাতেই আমি সন্তুষ্ট। বুঝতে পারছেন কিভাবে নাজাত পাবো, কিভাবে নাজাত পাবো? লোকের জমি মেরে নিয়ে সেজদায় গিয়ে আল্লাহ খুঁজছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। যে প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম আর বেশি লম্বা চওড়া করার দরকার আছে ভাইজান? কি বলেন আপনারা? বলেন লম্বা চওড়া করার দরকার আছে? একটু হবে? আচ্ছা একটু বস, একটু বসেন। প্যারে হাজিরিন, মক্কার কাফেরদের অত্যাচারে কেউ পরোয়া করে না। আমরাও কি পরোয়া করি নাকি? এই কথা বলেন না। কাফেরদের অত্যাচারে পরোয়া করেন? পরোয়া করি না। যে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু যার কথা প্রথমে বলছিলাম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে আম্মার, একদিন ওনাকে মক্কার কাফেররা ধরেছে, ধরে পানির মধ্যে চুবিয়ে ধরেছে, পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে, চেপে ধরেছে। তখন এত কথা হচ্ছে কেন? আপনার কথা বলবেন, আসেন স্টেজে, আসেন কথা বলবেন, আসেন স্টেজে কথা বলেন না, খালি খালি গল্প করছেন। যে কথা বলছিলাম, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু একদিন কাফেররা ওনাকে পানির মধ্যে চেপে ধরেছে। যখন তুলেছে আম্মার রাদিয়াল্লাহু আনহু জ্ঞান হারা হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন কাফেররা আম্মার রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে কিছু কথা বলিয়ে দিল। প্রথম কথা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি দাও। হযরত আম্মার জ্ঞান হারা হয়ে গেছেন, আল্লাহর নবীকে গালমন্দ করে দিলেন, গালাগালি করে দিলেন, অথচ উনি ছিলেন ঈমানদার। তারপরে কাফেররা কি বলল? বলল আমাদের দেব দেবীর প্রশংসা করো, দেব দেবীর প্রশংসা করো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন?
আরবদের সব দেবদেবী কোথায়, লাত, উজ্জা, হবল, এসব আরবের বড় বড় দেবদেবী নাম শুনেছেন? লাত, উজ্জা, হবল সব আরবদের বড় বড় দেবদেবী। বলছে এদের প্রশংসা করো। হযরত আম্মার এদের প্রশংসা করলেন। তারপরে যখন জ্ঞান হয়েছে বুঝতে পারলেন যে না, তিনি আল্লাহর নবীকে গাল দিয়ে ফেলেছেন, গাল দিয়ে ফেলেছেন। কেঁদে 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 আল্লাহর নবী দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে গালাগালি না দেওয়া পর্যন্ত এবং দেবদেবীর প্রশংসা না করা পর্যন্ত আমি ছাড় পাইনি ইয়া রাসূলুল্লাহ। আপনাকে যতক্ষণ গাল না দিয়েছি কাফেররা আমাকে ছাড়ে না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আম্মার, যখন তুমি আমাকে গালাগালি দিয়েছিলে, যখন তুমি দেবদেবীর প্রশংসা করেছিলে, তখন তোমার অন্তরটা কোন দিকে ছিল? হযরত আম্মার বলেছিলেন, আমার অন্তরটা ইসলামের দিকে ছিল, ঈমানের দিকে ছিল। আল্লাহর নবী বললেন, যাও চলে যাও, তোমার ঈমানের কোনো ক্ষতি হয়নি, তোমার ঈমানের কোনো ক্ষতি হয়নি। যদি কোনো অমুসলমান, কোনো যদি সন্ত্রাসী আমাদেরকে ধরে যদি রাস্তার মাঝখানে ধরে দাড়ি ধরে টেনে যদি বলে ওই ওটা বলে দে, এই ওটা বল, ওটা বল, ওটা বল, যদি আমাদেরকে দিয়ে দেবদেবীর প্রশংসা করায়, আমরা কি করব? ওই জায়গাতে করে দেব, পরিষ্কার করে দেব। কথা বুঝলেন? কিন্তু আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না, এটা মনে রাখবেন। এই ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না। যে আপনি ওর প্রশংসা করলেন তো কি হয়েছে? ঈমানের কোনো ক্ষতি হবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন, বলুন আল্লাহ আল্লাহ। যে জান বাঁচানো হচ্ছে ফরজ, জান বাঁচানো। আবার কিছু কিছু সাহাবা আছে পরোয়া করেন না, কাফেরদের সামনে সিনা ফুলিয়ে বলে যে না, আমি রাসূলকে গাল দেব না। আছে এরকম সাহাবা আছে। ওই সাহাবার নাম হচ্ছে হযরত খুবাইব বিন আদি, যার নামে আমার নাম। আমার নাম জানেন তো? আমার নাম লেখা নেই, আমার নাম হচ্ছে খুবাইব, জানেন তো? আর আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন, ওনার নাম হচ্ছে খুবাইব বিন আদি। এই সাহাবাকে কাফেররা ধরেছিল, শুলে চড়িয়েছিল, শুলে চড়িয়েছিল। শুধু ওই সাহাবা নয়, 10 জন সাহাবা, মোট 10 জন সাহাবাকে শহীদ করেছিল। ওই 10 জনের মধ্যে একজনকে কাফেররা সবথেকে বেশি কষ্ট দিয়ে মেরেছিল। তিনার নাম হচ্ছে হযরত খুবাইব। বন্দী করে রেখেছিল, অনেক বড় হিস্ট্রি ভাই, এটা বদরের যুদ্ধের পরে হয়েছিল। তা হযরত খুবাইবকে যখন শুলিতে চড়ানো হবে, তার আগে হযরত খুবাইবকে বলেছিল, তুমি রাসূলকে যদি গাল পারো আর যদি ইসলাম থেকে বেরিয়ে যাও, তোমার জীবনের ভিক্ষা দেবো আমরা, তোমার জীবনের আমরা ভিক্ষা দেবো। খুবাইব বলেছিলেন না, পারবো না। তখন বলল ঠিক আছে, শেষ ইচ্ছা বল, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? খুবাইব বলেছিলেন 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত, ওযু করার জন্য পানি এনে দাও। খুবাইবকে পানি দিল, খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওযু করলেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। যে সে নামাজ অনেক লম্বা চওড়া হয়ে গেছে, আর তিনি আবার নিজে ইচ্ছা করে নামাজকে ছোট করলেন। জীবনের শেষ নামাজ পড়ছিলেন তো, দুনিয়ার কথা ভুলে গেছিলেন, আল্লাহর ইশকে এত পাগল হয়ে গেছিলেন, আল্লাহর ইশকে এত দিওয়ানা হয়ে গেছিলেন যে তিনি দুনিয়ার কথা ভুলে গেছেন, নামাজ খুব লম্বা হয়ে গেছে। তা তিনি আত্তাহিয়াতুতে বসে, তাশাহুদে বসে মনে মনে করলেন যে আমার যদি নামাজ লম্বা হয়ে যায়, কাফেরের বাচ্চারা মনে করবে যে আমি একটু পৃথিবীতে বাঁচার জন্য, বেশি বাঁচার জন্য নামাজ লম্বা করছি। বুঝলেন? হযরত খুবাইব কি করলেন? সালাম ফিরে দিলেন। সালাম ফিরে দিয়ে বললেন কি করবি করে। কাফেররা ওনাকে শুলে চড়ালো, হাতে পেড়ে, পায়ে পেড়ে শুলে চড়ালো। তা হাদিসে এসেছে ওয়াবাদাতি রিমাহু ওয়াসসুয়ুফু তানহাশু লাহমাহু, একের পর এক পাথর আর ছুরি, পাথর আর ছুরি দিয়ে হযরত খুবাইবের শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, শরীরের গোশতগুলো ঠিকরে ঠিকরে পড়ছে। তখন একজন কাফের, মক্কার গণ্যমান্য একজন কাফের নেতা এসে বলেছিল, খুবাইব, যদি তোমার জায়গায় মুহাম্মদকে দান করিয়ে দিই, তোমাকে যদি ছেড়ে দিই কেমন লাগবে? খুবাইব এতক্ষণ ধরে ছুরির আঘাত, পাথরের আঘাত সহ্য করছিলেন, কথাটা সহ্য করতে পারলেন না। এই কথাটা যেন সবথেকে বিষাক্ত লাগলো।
উনি কি বললেন জানেন? অহুনা ইকতারাবা আহাদু যুআমা মিন কুরাইশ তুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা সালিমুন মুআফাউন ফি আহলিকা। অহুনা انتفض خبيب رضي الله عنه كالإعصار والصاحي والله ما أحب أني في أهلي وولدي معي عافية الدنيا ونعيمها ويصاب رسول الله صلى الله عليه وسلم في بشوكة. এটা তো হাদিসের অংশ বললাম, অনুবাদটা বলি। হযরত খুবাইবকে যখন বলেছে তোমার জায়গায় মুহাম্মদকে দাঁড় করাবো কেমন লাগবে, হযরত খুবাইব বলেছিলেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা পছন্দ করব না। তুমি আমাকে পৃথিবীর সব নিয়ামত দিয়ে দেবে আর আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেবে, আর তার পরিবর্তে রাসূলকে একটা কাঁটা দিয়ে আঘাত করবে, রাসূলের একটা পশমের ক্ষতি করবে, এটা আমি খুবাইব মেনে নিতে পারবো না। এই কথা বলার জন্য, এই কথা, এই দুঃসাহস দেখানোর জন্য হযরত খুবাইবের শরীরের গোশতগুলোকে টুকরো 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 করেছিল, যেমন কসাইখানায় গোশত টুকরো টুকরো করা হয়। হযরত খুবাইবের নাউযুবিল্লাহ মিন যালিক ওনার শরীরের গোশতগুলোকে টুকরো টুকরো ছোট ছোট পিস পিস করেছিল। ওখানে যারা ছিল অনেকে আবার পরবর্তীতে হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবা, তিনি পরবর্তীতে ঈমান এনেছিলেন। ওই সাহাবা তখন বেঈমান ছিলেন, তো উনি খুবাইবকে ওই কাটা ওনাকে হত্যা করা দেখেছিলেন, আর যখনই ওটা মনে পড়তো উনি পরবর্তীতে অজ্ঞান হয়ে যেতেন। এত ভয়ঙ্কর দৃশ্য ছিল, ওই কথাটা যখন মনে পড়তো উনি অজ্ঞান হয়ে যেতেন। তা ভাইজান অনেক বড় ঘটনা, আপনাদেরকে ছোট করে বললাম। আপনারা আমার ওয়াজ থেকে কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটা পারছি একটুখানি একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেটা হলো কি, সেটা হলো যে সাহাবারা কাফেরদের ভয়কে পরোয়া করতেন না, ইসলামের জন্য নিজের জীবনটাকে দিতে তিনারা ভয় করতেন না, নির্ভীক ছিলেন। কথা বুঝেছেন? সে বিষয়টাই আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়ারে হাজিরিন, আপনারা জানেন মাশাআল্লাহ প্রত্যেকবারে এই জলসা হয়, তাই তো? এবারেও হয়েছে, আগামীতেও হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার কমিটির ভাইজানেরা বলছেন একটু আপনারা সহযোগিতা করেন। 10-এর লাঠি 1-এর বোঝা, বিন্দু বিন্দু দিয়ে কি হয়, সিন্ধু তৈরি হয়। আপনারা দেবেন, আগামীতে ইনশাআল্লাহ আরো সুন্দর করে এই জলসার মাহফিল হবে। বলেন ইনশাআল্লাহ। যে আমার ভাইয়েরা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে, যে ধ্বনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে, যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে, যে ধ্বনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে, যে ধ্বনির গতর বে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনির গতর বে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনির গতর বে সারাটা দিন সূর্য হাঁটে, যে ধ্বনি বিলাই সুধা, যে ধ্বনি বিলাই সুধা ইথার পাথার মাঠে ঘাটে, সে ধ্বনি তোমার আমার
সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার সে ধ্বনি, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার সে ধ্বনি, আল্লাহু আকবার। এ সুরেই সপ্ত আকাশ লৌহে কলম তসবিহ জপে, এ সুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজকে সঁপে। এ সুরেই সপ্ত আকাশ লৌহে কলম তসবিহ জপে, এ সুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজকে সঁপে। এ ধ্বনি আলোকবাহী, এ ধ্বনি আলোকবাহী সত্য ন্যায়ের পবিত্র সুর। এ ধ্বনি, এ ধ্বনি আলোকবাহী সত্য ন্যায়ের পবিত্র সুর। এ সুরেই কলঙ্ক দেয় কোন সে জালিম কোন সে অসুর। সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার সে ধ্বনি, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার সে ধ্বনি, আল্লাহু আকবার। যে ধ্বনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকার, যে ধ্বনির আবিরণে সন্ধ্যাকাশে হয় বাজিমাত, যে ধ্বনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকার, যে ধ্বনির আবিরণে সন্ধ্যাকাশে হয় বাজিমাত। যে ধ্বনি, যে ধ্বনি ঝড় তুফানে, যে ধ্বনি ঝড় তুফানে হিংস্র মুখে লাগাম পড়াই, যে ধ্বনি, যে ধ্বনি ঝড় তুফানে হিংস্র মুখে লাগাম পড়াই। এ সুরেই আশার বাণী ছলকে ওঠে বন্যা ধারায়। সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার, সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা। আল্লাহু আকবার সে ধ্বনি, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার সে ধ্বনি, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। প্যারে হাজিরিন, ৫,০০০ টাকা দেবেন। কি আমার ভাই আগামী বছর ইসালের সওয়াবের জন্য ৫,০০০ টাকা দেবেন? আল্লাহ পাকের প্রিয় বান্দা কে আছে? বন্ধ করুন। ৫,০০০ টাকা ওই তো হাত তুলে